বদর যুদ্ধ ইসলামের প্রথম বিজয়ের গল্প। ১৪০০ বছর আগের এক প্রভাত। মরুর বুকে বয়ে যাওয়া বাতাস যেন যুদ্ধের পদধ্বনি শোনাচ্ছে। একদিকে মুষ্টিমেয় ঈমানদার, অন্যদিকে বিশাল ও সুসজ্জিত বাহিনী। বদরের প্রান্তরে ঘটতে যাচ্ছে এক মহাকাব্যিক লড়াই, যা বদলে দেবে ইতিহাসের গতিপথ। ৬২৪ খ্রিস্টাব্দ ১৭ রমজান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর মক্কার কুরাইশরা তাদের বাণিজ্য রুট রক্ষা এবং ইসলামের প্রসার ঠেকাতে মুসলমানদের উপর আক্রমণের পরিকল্পনা করে। এ সময় মক্কার এক বিশাল কাফেলা সিরিয়া থেকে ধনসম্পদ নিয়ে ফিরছিল, যার নেতৃত্বে ছিল আবু সুফিয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেলা প্রতিহত করতে পরিকল্পনা করেন, কারণ এটিই ছিল মুসলমানদের উপর চালানো আগ্রাসনের অর্থনৈতিক ভিত্তি। কিন্তু কাফেলাটি রক্ষা করতে আবু সুফিয়ান কুরাইশদের বিশাল বাহিনী নিয়ে বদরের দিকে এগিয়ে আসে। মুসলমানদের সামনে তখন দুটি পথ: পালানো বা লড়াই করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মতামত নেন এবং সকলেই এক বাক্যে বলেন, আমরা আপনার সঙ্গে লড়ব, হে আল্লাহর রাসূল। সেনাবাহিনীর সংখ্যা ও যুদ্ধের প্রস্তুতি। কুরাইশদের বাহিনী ছিল প্রায় ১,০০০ জন, তাদের মধ্যে ২০০ অশ্বারোহী এবং ৭০০ উট ছিল। বিপরীতে মুসলমানদের সংখ্যা মাত্র ৩১৩ জন, তাদের সাথে ছিল মাত্র ২টি ঘোড়া এবং ৭০টি উট। কুরাইশরা যুদ্ধের ময়দানে আত্মবিশ্বাসী, কারণ তারা সংখ্যায় ও অস্ত্রে অনেক শক্তিশালী। কিন্তু মুসলমানরা ছিল ঈমানের বলে বলীয়ান। তারা জানত তাদের সঙ্গে আছেন আল্লাহ এবং তার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধের সূচনা ও মহাকাব্যিক লড়াই। যুদ্ধের নিয়ম অনুসারে প্রথমে একক যুদ্ধ হয়। কুরাইশদের পক্ষে ৩ জন বিখ্যাত যোদ্ধা সামনে আসে: উতবা, শাইবা ও ওয়ালিদ। মুসলমানদের পক্ষে এগিয়ে আসেন ৩ জন সাহাবী: হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হজরত উবাইদা রাদিয়াল্লাহু আনহু। একে একে কুরাইশদের প্রধান যোদ্ধারা পরাজিত হয়। এরপর শুরু হয় সম্মুখ যুদ্ধ। দুপক্ষের সেনারা একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুলে আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। হে আল্লাহ! যদি আজ এই মুষ্টিমেয় দল পরাজিত হয়, তবে কিয়ামত পর্যন্ত আর কেউ তোমার ইবাদত করবে না। আল্লাহর সাহায্য ও মুসলমানদের বিজয়ী। আল্লাহর রহমতে আসমান থেকে সাহায্য আসে। আল কুরআনে বলা হয়েছে, স্মরণ করো যখন তুমি তোমার প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করছিলে, আর তিনি বলে দিলেন, আমি তোমাদের সাহায্য করব ১,০০০ ফেরেশতা দ্বারা, যারা পর্যায়ক্রমে আসবে। সূরা আল আনফাল আয়াত ৯। ফেরেশতাদের আগমনে যুদ্ধে মোড় ঘুরে যায়। কুরাইশরা হতবিহ্বল হয়ে পড়ে। তাদের সেনাপতি আবু জাহল নিহত হয়। বাকি সৈন্যরা পালিয়ে যায়। মুসলমানরা এক ঐতিহাসিক বিজয় অর্জন করে। ফলাফল ও ইতিহাসের শিক্ষা। বদর যুদ্ধ ছিল শুধু একটি যুদ্ধ নয়, এটি ছিল ইসলামের টিকে থাকার লড়াই। এই যুদ্ধের মাধ্যমে মুসলমানরা বুঝতে পারে, সংখ্যার আধিক্য নয়, বরং ঈমান ও আল্লাহর সাহায্যই আসল শক্তি। বদর আমাদের শিক্ষা দেয়, চ্যালেঞ্জ যত বড়ই হোক না কেন, যদি ঈমান দৃঢ় হয় এবং আল্লাহর সাহায্য পাওয়া যায়, তাহলে বিজয় সুনিশ্চিত।